গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনআই কন্ট্রোল বাইক পয়েন্টে। গাইজ, আজকে আমরা প্রকৃতির সুপার 07-এর ফিচার সম্বন্ধে আপনাদেরকে জানাবো। আর আমাকে হেল্প করবে আমাদের সঞ্জয় দা ফিচার সম্বন্ধে জানতে। গাড়িটা প্রথমে দেখিয়ে নিই পুরোটা। একটা ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে আসছে গাড়িটার কালার। ইভেন কোম্পানি থেকে এখন গার্ড দিয়ে গাড়িটা দিচ্ছে, তাতে লুকটা আরও সুন্দর দেখা যাচ্ছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন, ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। ডিস্ক ব্রেক দেখা যাচ্ছে। ডিস্ক ব্রেক রয়েছে 10 ইঞ্চি টিউবলেস টায়ার পাচ্ছেন এই গাড়িতে। পেছনের চাকা ড্রাম ব্রেক এবং টিউবলেস টায়ার। এটাও দারুণ একটা মজবুত শকার দেওয়া আছে, শক অ্যাবজর্বমেন্টটা দারুণ, ফলে গাড়িটা জার্কিংটা যথেষ্টই নিতে পারে, পেট্রোল গাড়ির মতোই। ফুটম্যাটটা ডিকিতেই রাখা থাকে। ফুটম্যাটটা যখন গাড়িটা আপনারা ইউজ করবেন ফুটম্যাটটা পেতে নেবেন। সঙ্গে থাকছে ফার্স্ট এড কিট, চার্জার, ম্যানুয়াল আপনাকে হেল্প করবে গাড়িটা সম্বন্ধে জানতে। এটা চার্জারটা। বুট স্পেসটাও দেখুন যথেষ্টই বড় আছে। আর এই ঠিক বুট স্পেসের এইখানটাতেই একটা কভার থাকে, সেই কভারের নিচে আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারিটা প্লেস করা থাকে। এটা একটা কানেক্টরের সঙ্গে লাগানো থাকে। গাড়ির যদি ইউজার রিমুভ করে, মানে ইউজার যদি চায় সেটা রিমুভ করে নিয়ে গিয়ে চার্জ দেওয়ার ব্যাপার, সে ঘরে গিয়েও চার্জ দিতে পারেন। ইজিলি রিমুভেবল আছে। শুধু ওখান থেকে কানেক্টর থেকে কানেকশন খুলে হালকা একটা প্রেস করে কানেকশন খুলে ঘরে নিয়ে গিয়ে চার্জ দিতে পারেন। এখানে যে এমসিবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সাইডে একটা এমসিবি থাকবে, আরেকবার খোলা হলে দেখানো হচ্ছে। এই যে এমসিবিটা যেটা দেখলেন, এই এমসিবিটা অন অফ করলে গাড়িটার ব্যাটারি কানেকশনটা কানেক্ট হয়। এটাকে অফ আছে, এবার অন করা হলো, গাড়িটা কানেক্ট হলো, ব্যাটারিটা কানেক্ট হলো। এবার আপনি অন করলে অন করতে পারেন। অফ থাকা কন্ডিশনে গাড়ি অন হবে না। থ্রটল করলেই গাড়ি চাকা ঘুরতে শুরু করবে, আপনি এগোতে পারবেন। নর্মালি এটাকে ইকোনমি মোড বলা হয়। ইকোনমি মোডে গাড়ির স্পিড মোটামুটি 40-এর কাছাকাছি থাকে, এক্ষেত্রেও তাই, 37 আছে। তারপরে 2 নম্বর হচ্ছে গিয়ে নর্মাল মোড। এমনি আপনি বাইপাসে ইউজ করতে পারেন এই স্পিডটা, সেটা 47-48 মতন থাকে। এবং 3 নম্বর স্পিডে আপনার হাই রোড কখনো দরকার পড়ে এই মোডটা, তার কারণ 53 মতন স্পিড উঠছে গাড়িটাতে, দেখতে পাচ্ছেন। যদিও বা ব্যাটারি একটু কম আছে এখন, তো এই 53 আপনি পাবেন, মানে ব্যাটারি এক দু দাগ নেমে গেলেও আপনাদের এই স্পিডটাতে কোনো সমস্যা হবে না। তো এই স্পিডটারও দরকার হয়। এখানে ইন্ডিকেশনের অপশন রয়েছে, লেফট ইন্ডিকেটার, রাইট ইন্ডিকেটার, ইয়েলো লাইট দেওয়া হয়েছে লেফট অ্যান্ড রাইট ইন্ডিকেশনে। সামনে অ্যাভিয়েশন লাইট এবং হেডলাইটটা সবসময় জ্বালানোর প্রয়োজন নেই, কারণ ব্যাটারি গাড়ি অলরেডি ব্যাটারি কনজিউম করবে হেডলাইটটা। তো অ্যাভিয়েশন লাইটটা দিয়ে আপনার কাজ চলতে পারে, এবং যেখানে খুব গাঢ় অন্ধকার সেখানে আপনার হেডলাইটটা প্রয়োজন আছে, হেডলাইটটা জ্বালিয়ে। এটা হচ্ছে কি আমাদের হর্নের সাউন্ডটা শুনুন, যথেষ্ট ভালো। এটা হ্যাজার্ডের জন্য, মানে কোথাও একটা দাঁড়িয়ে গেছেন, সেখানে পার্কিং মোডটা অন করা রয়েছে। 4টে ইন্ডিকেশনই আপনার একই সাথে ব্লিঙ্ক করা শুরু করবে। অ্যাজ ওয়েল অ্যাজ পেছনের লাইটটা জ্বলে থাকবে।
আপনার গাড়িতে খুব ভালো স্পিড পাবেন ইকোনমি মোডে 1-এ, এবং এই 2 নম্বর মোডে ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন, বাইপাসে রয়েছেন, 2 নম্বর মোডে রেখে আপনি স্পিডটাকে লক করে দিতে পারেন। সাপোজ আপনি 37, 40 বা 45 হোয়াট এভার ইউ হ্যাভ রিকোয়ার্ড, সেই স্পিডটাকে আপনি ফিক্সড করে দিতে পারেন। তো সেই স্পিডে গাড়ি চললে তখন গাড়িটা ওই সেম স্পিডে চলতে থাকবে। আপনি ব্রেক প্রেস করলে ওই স্পিডটা থেকে আপনি বেরিয়ে যাবেন, আবার জিরোতে আসবে ধীরে ধীরে। এই হচ্ছে কি গাড়িটা। এবার আরেকটা অপশান দেখাই এখানে। আপনি গাড়িটাকে অফ করেছেন, আপনি এই রিমোট কি একটা দেওয়া হয়, সেই রিমোট কিতে গাড়িটাকে অন করতে পারেন, অপারেটও করতে পারেন। ফলে আপনি ধরুন মনে করুন চাবি আপনি ঢোকাননি, না ঢুকিয়েও আপনি ওই রিমোট কি থ্রুতে আপনি অপারেট করতে পারেন, গাড়িটাকে লক করতে পারেন। অ্যান্টিথেফ সিস্টেম আছে, অ্যান্টিথেফ সিস্টেমে আপনার গাড়িটা কেউ নিয়ে যেতে পারবে না। আরও স্পেশাল একটা ফিচার্স আছে, সেটা হচ্ছে কি অ্যান্টিথেফ পজিশানে গাড়িটা নিয়ে এগোনো যায় না। গাড়িটাকে যদি স্টপ করে দেওয়া হয়, লক করে যদি দেওয়া হয়, কেউ যদি নিয়ে যেতে চায় সামনের দিকেও এগোবে না, সামনে তো আপনার হ্যান্ডেল লক থাকছে, এবং পেছনেও গাড়িটা মানে পেছনের চাকাটাও ঘুরবে না সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এইটা একটা স্পেশাল ফিচার্স এই গাড়ির ক্ষেত্রে করা হয়েছে। তো এই লকটা থাকছে, মানে গাড়ি চুরি যাওয়ার আপনার ভয়টা অনেকটাই কম এই গাড়ির ক্ষেত্রে। পার্কিং মোডে গাড়ি থাকলে আপনি গাড়িটা এই ইন্ডিকেশনের থ্রুতে, আপনি ধরুন 3-4টে গাড়ি একই রকম রয়েছে, আপনি আপনার গাড়িটাকে আইডেন্টিফাই করার জন্য একটা বেল বাটন আছে, ওই বেল বাটনটা প্রেস করলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, আপনার গাড়ি সাউন্ড দেবে আপনাকে। আপনি গাড়িটা লক করে দেওয়ার পরে কেউ যদি গাড়িটা নিতে যায়, তখন এই সাউন্ডটা আপনি শুনতে পাচ্ছেন। এটা অ্যান্টিথেফ সিস্টেমের একটা স্পেশালিটি, যেটা আপনাকে ইন্ডিকেশন করছে যে গাড়িটা চুরি হচ্ছে বা চুরি করতে যাচ্ছে কেউ। ঠিক আছে, আশেপাশের লোক বেরিয়ে আসবে, ফলে গাড়িটা চোরের পক্ষে চুরি করে নিয়ে যাওয়াটা খুবই দুঃসাধ্য হবে। মিররটা দেখুন, সুন্দর একটা মিরর দিয়েছে, দু সাইডে দুটো সুন্দর মিরর। আপার ডিপারের সুইচটা এরকম হয়। এটা হচ্ছে কি আপনার ইন্ডিকেশনের সুইচটা, সুন্দর একটা মিরর রয়েছে।